সবাই মিলে তোরা নামাজের রোজা ধরেছি যুগের হাওয়ায় বয়ে গেল যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান মোরা না করে মুসলমান মোদের নাই সুখের ঈমান মোরা গোলা মুসলমান মোদের নাই সুখের ঈমান আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জবাবল তাদের হাতে জবাবল পবিত্র কুরআনে মোরা গোলা মুসলমান মোদের নাই সুখের ঈমান মোরা বুঝে মুসলমান মোদের নাই সুখের ঈমান যুগের হাওয়ায় ভরে গেলা যুগের হাওয়ায় ভরে গেলা মোদের পরিণাম মোরা হাসিবে মুসলমান মোদের নাই সুখের ঈমান আমার সুশানা এই জমির উপরে আকাশের তলাতে যতগুলি গাছ রয়েছে বান্দা যতগুলি আমের গাছ রয়েছে যত পাশের গাছ রয়েছে যত আরো ধরনের গাছ রয়েছে জামের গাছ রয়েছে যত পৃথিবীতে ভালো ভালো নদী রয়েছে আল্লাহ প্রদান করেন বান্দারে সমস্ত নদী গাছে যত সমুদ্র রয়েছে যত পানি রয়েছে সমস্ত প্রাণীর জন্য রং করে রং করে যত সমুদ্র রয়েছে পানি রয়েছে সমস্ত রং করে আর দুনিয়াতে যত গাছ রয়েছে সমস্ত গাছকে কেটে 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 কলম তৈরি করো তারপরে আমার নিয়ে করে বাংলা আল্লাহ সমস্ত পানি যত কাজ রয়েছে কর্ম করে সমস্ত কাজ শেষ হয়ে যাবে যত দুনিয়ার পানি রয়েছে সমস্ত পানি রং করে শেষ হয়ে যাবে বান্দা আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামত লেগেছে করতে পারবে না কলম আছে এই কলম লিখেছিলেন না লোকের কলম লিখেছিলেন কলম লিখেছিলেন রং বলে দিলেন আর ওকে টুকে দিলেন তারপরে লিখলেন রং বলে দিলেন টুকে দিলেন তারপরে লিখলেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ পৃথিবীতে যত রকম গাছ আছে সমস্ত গাছের যদি তুমি কলম করো আর দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানির যদি তুমি রং করো তারপর আমার নিয়ম দেখতে শেষ করো আল্লাহ বলে দুনিয়ার পানি শেষ হয়ে যাবে দুনিয়ার রাজকারী সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ বলেন লা তুরা করতে পারবে না আমরা তোমার কতগুলি আমাদেরকে দান করেছে এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে
এবার বলেন হাজি মাওলানা তাহলে দু চারটা উদাহরণ দেওয়া কিন্তু নিয়ম কাকে বলে আমরা তো বুঝতে পারি যে কি নিয়ম ভাই সব কথা বলবো না দু চারটা কথা বলবো আজকে আমরা বসে আছি এই জায়গাতে বসে আছি জালসা শুনছি আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি আজকে জালসাতে আল্লাহর রহমতে খুব যোগ্য আলেম এসেছেন নাম করা আলেম এসেছেন আজকে এই জালসার পিন্ডারে না বসে জালসা শোনার বাহানাতে আপনি যদি রোডে ঘুরেন বাজারে ঘুরেন আল্লাহ তাআলা ওয়াতালা যে নিয়ামত দিয়েছেন এই টাইমের সময় আমাকে আপনাকে এই টাইমের সময় আল্লাহ একটা নিয়ামত এটা সম্পর্কে আমাদের আল্লাহ জিজ্ঞাসা করবে এই সময়টা সম্পর্কে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে আজকে আল্লাহ তাআলা মাথা কালি থেকে নিয়ে পা তেলা পর্যন্ত নিয়ামত দান করেছেন এই যে আল্লাহ অঙ্গ দিয়েছে কোনি আছে হাত দিয়েছে কেনিয়া দিয়েছে মাথা দিয়েছে চুল দিয়েছে চোখ দিয়েছে নাক দিয়েছে দাঁত দিয়েছে ওটা বলে দিয়েছে এই গতি সম্পর্কে আল্লাহ তাআলা কি আমাদের জিজ্ঞাসা করবে মায়ের হাত হাতে লিখছে একটা ফকির ভিক্ষা করতে এসেছে গ্রামে শরীর স্বাস্থ্য ভালো ভিক্ষা করতে এসেছে এবার একটা বাড়িতে গেছে তো বলছে ভাই ভিক্ষা আমি গরিব মানুষ ফকির চাইতে এসেছি বাড়ির লোকটা বলছে যে আরে বাবা তোমাকে দেখছি ভিক্ষার দরকার নেই তুমি তো খুব ধনী লোক মালদার লোক তুমি কেন ভিক্ষা করতে এসেছো ওই ফকির তখন রাত করে বলছে যে তুমি আমাকে কোন চোখে দেখছো আর আমি গরিব ফকির আমাকে কিছু নাই বলে আমি ভিক্ষা করতে এসেছি আর তুমি বলছো যে তোমার কাছে কোনো জিনিসের কমি নেই তুমি একটা ধনী লোক ভিক্ষা করতে এসেছো তখন বাড়ির লোকটা বলছে যে হে আল্লাহর বান্দা তুমি বলছো যে আমি গরিব আমার কাছে কিছু নেই আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক সম্পত্তি রয়েছে যদি তুমি ওই সম্পত্তির মধ্যে থেকে কিছু আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দান করবো ঠিক কি তখন ওই ফকিরকে রাগ করে বাবাকে যে ঝোলা দিল ঝোলাটাকে একটু মারে আগে উল্টিয়ে উঠে দেখো তো আমার কাছে কি আছে আর আমি ভিক্ষা করে খেয়ে গ্রামে কেউ টাকা দেয় কেউ চাল দেয় কেউ ধান দেয় কেউ মুখ দেয় তোমাকে কিছু দেয় আমাকে আপনি বলছেন যে তোমার কাছে যা আছে দিয়ে দাও আমাকে 1 লক্ষ টাকা দেবো আমার কাছে নেই কিছু টাকা তো আমার ঝোলা দিয়েছে এ মুসলমান এই বাড়ির বাড়ির লোকটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ তোমাকে দান করেছেন রে বান্দা তুমি বলছো আমার কাছে কিছু নাই আমি গরিব মানুষ এ আল্লাহ বান্দা শুনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন হাত দিয়েছে রে বান্দা যে হাত দিয়ে তুমি কাজ করে খেতে পারবে কাজ করে থাকার তোমার শক্তি রয়েছে বান্দা রে এই তোমার হাতের মধ্যে একটা হাত তোমাকে কেটে দিয়ে দাও তার বদলে তোমাকে আমি 1,000 টাকা দান করব এভাবে বলছেন আল্লাহ বান্দা ফকির আল্লাহ তোমাকে চোখ দিয়েছে তোমাদের চোখ হয়েছে একটা চোখ তুমি রাখো আর একটা চোখ তুমি আমার চোখে নিয়ে দাও তার বদলে তোমাকে 40,000 টাকা দান করব এই আল্লাহ বান্দা শোনো আল্লাহ তোমাকে দোকান পা দিয়েছে বান্দা তোমার পর্বত একটা পাতলে রাখো আর একটা পা তুমি আমাকে কেটে দিয়ে দাও তার বদলে তোমাকে 40,000 টাকা দিব এই তিনটে জিনিস তুমি একটা টাকা কেটে দিয়ে দাও আর বদলে তোমাকে 1 লক্ষ টাকা পাই দাও এই নাম হবে এবার পথে বলতে লাগলো না এগুলো হবে না এই মুসলমান পর্বত চলো আল্লাহ আমাকে হাত করেছে আল্লাহ তাআলা হাত সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করবে আল্লাহ আপনাকে পা দান করেছে পা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা আপনাকে চোখ দান করেছে চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে এই চোখে তুমি ভালো জিনিস দেখলে কি করবে বান্দারে এই হাত দিয়ে তুমি ভালো কাজ করেছিলে কি করবে বান্দারে এই পা দিয়ে তুমি ভালো জায়গাতে চলে গেছিলে কি করবে বান্দা তুমি এটা দিয়ে দাও আজ আমি আপনার সঙ্গে মুখে কথা বলি এ মুসলমান আমার সাথে জিজ্ঞাসা করে আল্লাহ
রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে বিচারের মাঠ হাসরের ময়দানে ওই যে আমাদের দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা বান্দা এবার নামাজ তখন মিথ্যা কথা মুখে বলবে বান্দা তুমি মুআফান করেছিলে কিনা মানুষ মিথ্যা কথা বলবে বান্দা তুমি কোরআন তেলাওয়াত করেছিলে কি করনি মানুষ মিথ্যা কথা বলবে এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াসিবুন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগাবেন মোহর বুঝে জি জি বাচ্চারা দুধ না খেলে আমরা কি বলি বাচ্চারা কি লাগায় কি বলেন আপনারা শুনি না বলেন হ্যাঁ গরুটা হাল হয়ে গেছে একদিকে ফসল লেখা আছে যেদিকে ফসলের দিকে গরুটা মুখে কি লাগায় শুনি লাগায় কেন ফসলটা না খেয়ে যায় এ মুসলমান আয় আল্লাহ দিন মানুষের মুখে ছবি লাগিয়ে নহর লাগিয়ে আমার চোখে কথা না বলে এবার আল্লাহ বলেন হাতে বলেন হাতে যে হাত আমরা গোমর লইয়া যে হাত আমাদের কারণে করে এই হাতকে আমরা বলেন সুবহানাল্লাহ করবে এবার হাত বলেন হাতে বল থেকে কাম করে দিয়ে বল এবার হাত ফট করে বলতে লাগবে এবার বলতে বলতে ওয়াতা সাদওয়া জলম পাকা দিবে হাত বলছে জাদু জাদু সত্য বলছে আমি সত্য বলছি আল্লাহ হাত বলছে সত্য বলছে বিমা কানু ইয়াসিবুন জমির উপরে আমি ফিরা দিতে করব এবার মুখ বন্ধ আছে মুখ কথা বলতে পারবে না যখন হাত যখন কথা বলবে না পায়ে ছড়া করবে তখন মুখ কি বলবে না এক বলবে নাকি মুখ বন্ধ আছে মুখ বের হচ্ছে যে হাত তুই আমারই এক পা তুই আমারই আর তুই আমার থেকে আগে তুই জানছিস আমার বিপক্ষে কেন কথা বলছিস কিন্তু সে কিন্তু হাত চলবে না তো ভাই